মুসলমান ঘরের ছেলেমেয়েরা পাড়া নওজওয়ানেরা আমার নবীর প্রেমিকেরা আল্লাহ নবীর চরিত্র নিয়ে আলোচনা করছিলাম। তবে আমার নবীর চরিত্রটা সাধারণ কোনো মানুষের চরিত্র নয়, কারণ আমার নবীর চরিত্রটা সঠিক চরিত্র ছিল। তেনার চরিত্রে সবাই তো আমরা চরিত্র ফিরে পেয়েছি। আল্লাহ নবীকে মানুষ বলে অনেক গণ্য করে, আল্লাহ নবীকে অনেক জন এমন করে বড় ছোট কথা বলে, কিন্তু অন্যরা বলে বলুক আমার কোনো যায় আসে না। হ্যাঁ, নিজের জান থাকবে দম থাকবে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, কিন্তু মুমিনরা কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, মুমিনরা কোনোদিন আমার নবীর বিপক্ষে কথা বলবে না। কারণ নবী হলেন আমার জান এবং ঈমান। সেই জন্য মুহাম্মাদের প্রেমিকেরা কোনদিন আমার নবীর বিরুদ্ধে কথা কোনদিন বলবে না। যুবকেরা আমার নবীর প্রেমিকেরা আসেন, আল্লাহ নবীর চরিত্র থেকে প্রমাণ পাওয়া গিয়েছে আমার নবী বাতিনাকে আল্লাহ পাক কত বড় মর্যাদাপূর্ণ নবী করেছিল। বাবেরা তরুণীরা সেই মর্যাদাপূর্ণ নবীর উম্মত আমি আপনি হয়েছি। তবে হ্যাঁ, মুহাম্মদ রাসূলকে পুরাপুরি মানতে হবে, আল্লাহ নবীর চরিত্রটা আমার আপনার মধ্যে মানতে হবে। যদি আমি আপনি আনি তাহলে লাভ কি হবে শুনে রেখে দেন, আপনার পারিবারিক সমস্যা কোনোদিন হবে না, আপনার পয়সা আল্লাহ কম দেবে না, আপনার ব্যবসাতে কোনোদিন লস হবে না। কারণ মুহাম্মদ রাসূলকে আপনি ধরেছেন, আল্লাহ নবীকে যারা যারা ধরেছিল আল্লাহ পাক তাদের আবু বকর বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবীকে যারাই ধরেছিল আল্লাহ তাকে ওমরে ফারুক বানিয়েছিল। এত বড় মাকাম আল্লাহ দিয়েছিল, কারণ আল্লাহ নবীর নূরের চেহারাটা যারা যারা দেখেছে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দিয়েছে। আরে আমার নবীর নূরের চেহারাটা কতটা সুন্দর চেহারা, আল্লাহ নবীর চেহারাটা কতটা ভালো চেহারা। আল্লাহ নবী সাহাবারা বর্ণনা করতে লাগলেন, আমার নবী পাকের চেহারা দেখার পরে আমার নবীকে যদি একদিন না দেখতে পাই আমাদের পেটে ভাত যেত না, আমার ব্যবসা উন্নতি হতো না। আমার নবীর চেহারা যদি না দেখতে পাই আমার দিলটা শান্তি হতো না। কারণ আল্লাহ নবীর চেহারা দেখলে আমরা না খেয়ে থাকলেও আমার পেট নবীর চেহারাতেই ভরে যেত। আরে সেই নবীকে আল্লাহ কত বড় সম্মান করেছে দেখে। এই বাপেরা তরুণেরা আমার নবীর প্রেমিকেরা ও আমার মা বোনেরা শুনে রেখে দাও, আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করছি গো। এই বাপেরা আজ সেই মুসলমান ঘরের ছেলে আমাদের চরিত্রটা কত ঢিলা হয়ে গেছে দেখো। এই যুবকেরা আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দিল, তার মর্যাদা তার উম্মতরা মর্যাদা পেল। কেন কেন মর্যাদা পেল? এই যুবক আমার আল্লাহ জানিয়েছে যারা আমার নবীকে ধরবে আমি আল্লাহ আমার নবীর ভালোবাসা তাদের মর্যাদা দ্বিগুণ করব। এই যুবকেরা তরুণেরা গল্প বলতে আসি না গো, আসেন পবিত্র কোরআন খোলেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার নবী পাককে তুমি যদি ধরতে পারো, আমার হাবিব পাককে যদি তুমি ভালোবাসো, অবশ্যই আমার নবীর সম্মানে তুমিও সম্মান পেয়ে যাবে। এই যুবকেরা তরুণীরা তাহলে আমাকে বুঝতে হবে, তাহলে আমাকে চিন্তা করতে হবে, আমার নবীকে অবশ্যই ধরতে হবে, কারণ আমার নবীর সম্মানে আমি সম্মানিত। হ্যাঁ, বুখারী শরীফের হাদিসের কথা বলি। এই বাপেরা আল্লাহ নবীর উম্মত দেখে আল্লাহ কতটা মর্যাদা দিল। একটাই কারণ, নবীর প্রেমে আপনারা প্রেমিক হয়েছেন বলেই তো যারা নবীর প্রেমে প্রেমিক হবে
যুবকেরা কাল কিয়ামতের দিনে শুনে রেখে দেন, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আর যদি নবীর প্রেমিক হয়ে আপনি মারেন, উপকার কি আপনি শুনে রেখে দেন। কারণ আমার নবী বলেছিল, দুনিয়া ফাইন্না খালিসাতি বিদারি মাকাম, এই দুনিয়া চিরজীবনের জন্য নয়, এই দুনিয়াটা শুধু কিছু দিনের মেহমান হয়ে আসা। দুনিয়া জমিন ছেড়ে একদিন না একদিন চলে যাব, তবে চিরজীবনের দুনিয়া হচ্ছে জান্নাত। এ বাবেরা তরুণীরা, এই জান্নাতে পেতে গেলে নবীকে ভালোবাসা লাগবে। তবে আমার রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদের জন্য কি ব্যবস্থা রেখেছে দেখে। এই যুবকেরা, আমি বানিয়ে বানিয়ে বলি না গো, বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক একটা সিস্টেম রাখবে, ওটা হলো ভিআইপিদের থাকার জায়গা। কেননা কিয়ামতের কঠিন দিনে কোনো ছায়া থাকবে না। এই যুবকেরা, দুনিয়ার জমিনে আপনারা অনেক মিটিং দেখেছে, ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাথায় তো ছায়া দেওয়া সম্ভব নয়। তবে যারা বক্তৃতা দেবে তাদের জন্য ছায়া থাকে কি থাকে না। এই যুবকেরা, সেটাই তো কাল কিয়ামতের দিনে ঘটবে। কোটি 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 মানুষ দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক সেদিনে আরশের ডান দিকে আল্লাহ একটা আরশের ছায়ার ব্যবস্থা করবে। ওদিনে ভিআইপি মানুষেরা থাকবে, ওই ভিআইপি মানুষেরা কারা? এই যুবকেরা, দুনিয়া জমিনে আমি আপনি যদি আমার রাসূলকে ভালোবেসে যেতে পারি, আল্লাহ পাক বললে আমার হাবিবিনে, তোমার উম্মত উম্মতি যারা তোমাকে ভালোবেসেছিল, রাতের পরে রাত, দিনের পরে দিন এমন করে আপনি বলেছেন নামাজ পড়ো নামাজ পড়ো, ও আল্লাহ, রাতের পরে রাত কাটিয়েছি নামাজের মধ্যে, দিনের পরে দিন কাটিয়েছি নামাজের মধ্যে, উজু করেছি ঠান্ডার সময়, গরমের সময় তাহাজ্জুদের নামাজ উঠে উঠেও কাটিয়েছি। রব্বি আল্লাহ, আমি বেশি ঘুমাতে পারিনি, কেন আপনার ভয়ে, আপনার রাসূলের ভালোবাসাতে রাত দিন এমন করে কাটিয়ে কাটিয়ে আমিছি। আমার আল্লাহ বলল, দুনিয়ার জমিনে যখন আমার নবীর জন্য রাত কাটিয়েছো, আমার জন্য ভালোবাসায়, এমন করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আজকের দিনে এই আরশের ছায়ার মধ্যে থাকবে। আজকের দিনে তোমরা আরশের ছায়ায় থাকবে। তোমাদের এটাই হলো ভিআইপি জায়গা। আমি কথা কিন্তু অন্য বলছি, ঘুরে অন্য জায়গায় চলে আসছে। বিষয়টা একটু শেষ করে দিই, তারপর ওদিকে যাব। এটা হলো ভিআইপিদের জায়গা। আর যদি রাত 12টার পরে উঠে রাস্তাঘাটে যে নারীরা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে জিনা করি, ভিআইপি জায়গা পাবো কিয়ামতে? ইমানদারেরা বলেন না একটু, খবরদার খবরদার। কারণ আমার রাসূল তিনটে কথা বলেছেন, বাস্তবে সব মিলে যাচ্ছে। কারণ আমার রাসূলকে তো আল্লাহ বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক করেছিলেন। কেন? আমার আল্লাহ বলেছে, আমার হাবিবকে কোন মাস্টার দিয়ে আমি শিক্ষা দিইনি, ডাইরেক্ট আমি আল্লাহই শিখিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমার রাসূলকে আমার আল্লাহ নিজে শিখিয়েছে আর বলেছে तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে মুহাম্মদকে পাঠিয়ে দিলাম। যে মুহাম্মদ রাসূলকে ধরবে, অবশ্যই সে ভালো শিক্ষককে ধরবে। কারণ ভালো শ্রেষ্ঠ শিক্ষক হলো মুহাম্মদ রাসূল, ওনার ঊর্ধ্বে কোনো শিক্ষক নেই আর হবে না। তাই সেই রাসূল আমার বললেন, তিনটে জিনিস থেকে দূরে থাকো। এক হলো জিনা, দ্বিতীয় হলো ওয়াল মাইসর ওয়াল খামসারি ওয়াল মাইসর, মদ। কথা শুনছেন? আর তৃতীয় কি? আল্লাহ নবী বললেন, খবরদার হারাম থেকে দূরে থাকো। এই তিনটে জিনিস থেকে যে দূরে থাকবে সে ভিআইপি জায়গায় থাকবে। কি গো, আমি আপনি সকলে কষ্টের সময়ে আল্লাহ যদি একটা সাহারা দেয়, তার জন্য দুনিয়া যদি এটা 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 করতে বলে, তাতে আমরা করতে রাজি কি নেই? বলুন না, রাজি আছি না নেই? হ্যাঁ, অবশ্যই। আমার আল্লাহ বলেছে এটা এটা করতে, আমার রাসূল বলেছে এটা এটা নিষেধ, এটা এটা করো, তাহলে আরশের ছায়া পাবে। কথা শুনছেন? তাহলে সেই জায়গাতে অবশ্যই আল্লাহ আল্লাহ রাসূলকে মান্যতা দেওয়া এটা ঈমানি দায়িত্ব, তাই আমাদের করা। তাহলে এখন তো দেখতে পাচ্ছি আমরা রাস্তায় রাস্তায় প্রকাশ্য জিনা হচ্ছে। নবী বললেন, যখন প্রকাশ্য জিনা হবে
আল্লাহ নবী বললেন সাহাবাদেরকে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা ওয়াদআফুল ঈমান। আমার রাসূল বললেন, প্রকাশ্য যদি জিনা হতে কাউকে দেখো, সে যদি মুসলমান ভাই হয়, অন্ততপক্ষে হাত দিয়ে প্রতিবাদ করো। করেছি আমরা? বলুন একজন। এমনও গার্জেন বসে আছে কোনোদিন ছেলের জমা খরচ নিয়েনি। এমনও গার্জেন বসে আছে ছেলে রাত 12টার পরে কোথায় যাচ্ছে একবারও বলিনি। কেন বলিনি? ভয়ে বলিনি, আমার ছেলে যদি বুড়ো বয়সে আমাকে ভাত না দেয়। তাহলে আপনি কিসের ঈমানদার? আপনি আল্লাহ রাসূলকে যখন ভালোবেসেছেন, তাহলে আপনার মধ্যে ভয় তো তার থাকবে, সৃষ্টিকর্তা মালিকের থাকবে। তাহলে আপনি বান্দাকে দেখে ভয় করছেন কেন? আপনি জানেন না? ইতিহাস পড়েননি? একজন আল্লাহর ওলি, জবরদস্ত ওলি, পাহাড়ের উপরে গিয়ে বছরের পরে ইবাদত করেই যাচ্ছে। হঠাৎ করে একটা মানুষের সঙ্গে দেখা। আল্লাহু আকবার। মানুষটা গিয়ে দেখছে নামাজ পড়ছে। নামাজ পড়া হয়ে গেল, সালাম তাড়াতাড়ি ফিরিয়ে দেখলেন একটা মানুষ এসেছে। ব্যাপার কি? কেন এসেছো? কিসের জন্য? না, হঠাৎ করে একটা পাহাড়ের উপরে মানুষ ইবাদত করছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার। কিসের জন্য আশ্চর্য? আপনি খান কি করে? এত উঁচু পাহাড়ের উপরে একটা ইবাদত করছেন, আপনি খাচ্ছেন কি করে? এই বিষয়টা তো আমি সর্বপ্রথমে আশ্চর্য হয়ে যাচ্ছি। আল্লাহর ওলি দেখালেন, দেখো ওই যে শুকনো খেজুর গাছ আছে, ফজরের টাইম হয়ে গেলেই আল্লাহ তাতে খেজুর দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খাওয়াচ্ছে, দেখো প্রমাণ দেখানো। ওই শুকনো খেজুর গাছে খেজুরটা খেয়ে নিয়ে আমি রোজার নিয়ত করি, আর সারা দিন ভুকা থাকার পরে আমি মাগরিবের সময় আবার আমার আল্লাহ শুকনো গাছে খেজুর ফুটিয়ে দেয়, তাজা খেজুরটাকে পেড়ে আবার ইফতারি করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একেই তো বলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, একেই তো বলে আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা। কি বলছেন? আপনি ভয় করে আপনার সন্তানের পিছু, ভয় করে আপনি বুড়ো বয়সে চিন্তা করে আপনি ছেলেকে গাইড করবেন না? আপনার ছেলে যদি প্রকাশ্য জিনা করে, তাহলে আপনার ছেলে হারামের টাকা দিয়ে আপনি দিচ্ছেন? আপনাদের তো হালালের পয়সা, আপনাদের তো খাটাখাটনির পয়সা, আপনাদের তো কষ্টের পয়সা। সেই কষ্টের পয়সাটা নিয়ে রাস্তায় যারা দাঁড়িয়েছে, তাদের কাছে কেন সঙ্গম করতে যাবে? যোগ্য সময় আপনার ছেলেকে বিয়ে দেন, আবার বিয়ে কি দেবেন? বিয়ে দেওয়ার ঠিক 6 মাস পরে ছেলে মেয়েকে বসেছে। কেন? আব্বা ডেকে বলছে, বাবা মেয়েকে বসেছিস কেন, কি হয়েছে? না আব্বা, একটা কথা বলবো, কারণ আপনি তো বন্ধুর মতো, মোবাইলে একটা মেয়ে দেখেছি না, ওই মেয়েটা যদি বিয়ে হতো না, তামাম জায়গা আমি ঘোরাতাম। এই তোমার এই বৌমাটা ভালো না। কথা খারাপ লিখছে? ও 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, এখন খারাপ হচ্ছে না? জানো না এখন এই শয়তান কত এমবি, কত পিএম ক্যামেরা আছে? কি 5 এমএ, 10, 12, 20 আরো ক্যামেরার ভাও আছে। ওই সব ক্যামেরাতে কালো কালো মেয়েরা ফটো তুলে ফেসবুকে শেয়ার করে দিচ্ছে। সেই সব মেয়েদের দেখে জওয়ান ছেলেরা সব বউ বাচ্চা সবকে ভুলে গিয়ে তার পিছনে চলছে। আল্লাহু আকবার। গুনাহে কাবীরা। কিরে বাপ, খবরদার, সাবধান করে দিচ্ছি। আমার বয়সে আমার ইয়ং ভাইদের বলছি, খবরদার, এটা যদি ধরবি তাহলে তোর বাপ মাকে আর সম্মান করতে পারবি না। এটা যদি ধরবে তাহলে তোমার নবীকে পাবে না। আর যখন তোমার নবী চলে যাবে, তোমার বাপ মা চলে যাবে, তোমার বিবি চলে যাবে, তোমার প্রতি নাজাস থাকবে, তোমাকে কিন্তু জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। লিখে রেখে দেন। কি কথা ভুল বললাম? হ্যাঁ, কারণ বাপ মাকে ভালোবাসাতেও নবী আছে, কারণ নিজের ভাইকে ভালোবাসাও নবী আছে, নিজের বোনকে ভালোবাসাও নবী আছে, কারণ সব কিছু তো আমার নবী শিখিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেখানে বিবাহ করার পরে নিজে দেখে শুনে বিবাহ করছো, সেখানে আবার কিছুদিন পরে তোমার বিবিকে বলছো এই বউটা ভালো না। আর মেয়েদেরকে একটুখানি বলবো, আমার মা আমার বোনকে বলবো, তোমরাও একটুখানি সতর্ক হও। কারণ স্বামীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো আর মহব্বত তৈরি করো। স্বামীরা যদি অবুঝ হয় তো মেয়েরা অবুঝ হলে হবে। যখন একটা স্বামী পুরো কাজ কাম করে নিয়ে চারিদিক থেকে কি টেনশন না জানি এনে ঘরে ঢুকছে, যখনই বাড়ির মধ্যে ঢুকছে তখনই স্ত্রীর উচিত ছিল না আমি সর্বপ্রথম তাকে সালাম দেবো। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার স্বামী কত কষ্ট করে আমাদের জন্য খাটাখাটনি করে আমার বাচ্চাদের জন্য খাওয়াবে বলে কার না কার কাছে গিয়ে অপমান হয়ে আজকে ছুটে পুড়ে আসছে। বাড়িতে এসেই স্বামীরা এসেই দেখলো স্ত্রী বেঁকে বসেছে, কোথায় চলে গেছে তার খুঁজে পায় না, কোথায় আবার মোবাইল নিয়ে ব্যস্ত, কোথায় আবার টিভি নিয়ে ব্যস্ত, কোথায় আবার বাচ্চা নিয়ে ব্যস্ত। আরো বাচ্চাকে রাখো, মোবাইল রাখো, টিভি রাখো, সবকে ত্যাগ করে স্বামীর গলার আওয়াজ পাওয়া মানে তোমাকে আগে গিয়ে সালামটা দিয়ে সর্বপ্রথমে পানির গ্লাসটা নিয়ে তোমার স্বামীর সামনে হাজির করো। সেই স্বামীটা খুশি হয়ে বলবে এই রকম বিবি আমার কপালে যা পড়েছে আল্লাহ যেন এই বিবিকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলুন না আল্লাহুম্মা আমিন। স্বামীর থেকে দোয়া বেরোবে, কারণ মেয়েরাও যেমন ভালোবাসার পাত্র আর ছেলেরাও সেরকম ভালোবাসার পাত্র। এই দুটি হচ্ছে ভালোবাসার জিনিস। কাঁচের গ্লাস, এও ভেঙে গেলে জোড়া লাগবে না, আর এই বেটা ছেলেও ভেঙে গেলে জোড়া লাগবে না। দুটোই হচ্ছে কাঁচের পাত্র। আল্লাহ এই দুটোকে কাঁচের পাত্র করে তৈরি করেছে। তাই তো বলবো আমি আমার মায়েদের ঘরে, আমার বাপেদের ঘরে একটু বেশি বেশি করে খিদমত করুন। ঝুপড়ি ঘর আছে, ছোট ঘর আছে, ওই ঘরে শান্তি ফিরে আসবে যদি স্বামী আর স্ত্রী ভালোবাসাটা তৈরি হয়। কারণ আমার রাসূল, আমার আম্মা জান আয়েশা, দুজনের ভালোবাসা তো আসমান জমিন জমিন পার্থক্য, বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমার রাসূল একটা হাড় চিবিয়ে রেখে দিয়েছে, আম্মা জান আয়েশা একটা হাড় চিবিয়ে রেখেছে, আমার রাসূল সেই হাড়টা তুলে আবার সেইখানে টিক চুষছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলে কি করলেন আপনি? না, আম্মা জান আয়েশা এক গ্লাসে পানি খেয়ে রেখে দিয়েছে, সেই গ্লাসে সেইখানে আমার রাসূলুল্লাহ মুখ দিয়েছে। কেন? আমার রাসূল যা করবে সেটা ইতিহাস তৈরি হবে, বলুন না সুবহানাল্লাহ। এটা শিখিয়েছে। যখন আম্মা জান আয়েশা শিক্ষা অর্জন করেছে, তখন আম্মা জান তখন সাহাবাদেরকে আবার এই হাদিসটা বর্ণনা করেছে। দেখো, স্বামী আর স্ত্রী মহব্বত করতে গেলে, দুজনে ভালোবাসা তৈরি করতে গেলে একই হাড়ে খাও, একই গ্লাসে পানি পান করো, একই সাথে তোমরা থাকো, মহব্বতের সাথে থাকো, ভালোবাসা দিয়ে থাকো। কেন? আমি নিজে আমার রাসূলের কাছ থেকে সিস্টেম গুলো পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নিজে খুদ বর্ণনা করেছেন। আজকের সমাজ তো পরিবর্তন হচ্ছে, একমাত্র কারণ এটাই। ছবি দেখছে উলঙ্গ নারী, বাস ওই রকম ড্রেস পরে, ওই রকম ভেষ পরে বাইরে বের হচ্ছে। আল্লাহু আকবার, গুনাহ কবিরা। কেন? হাওড়া জেলার মানুষদের ঘরে বলবো, এক একটা বাড়িতে এক একটা গার্জিয়ান সিকিউরিটির মতন ব্যবহার করে। এক একটা কারখানাতে এক একটা সিকিউরিটি থাকে। আজ থেকে ছেলে আর মেয়ের পিছনে এক একটা গার্জিয়ান সিকিউরিটি হন, যে সারাদিন কাজ কাম করবার সময় আমি আমার বিবিকে বলে যাব, দেখো দুজনকে কোন জায়গায় যেন পালিয়ে না গুনার কাজ করে ফেলে, কোনো অন্যায় না কাজ করে ফেলে। আর আমি যখন আসবো স্ত্রীকে বলবো, এবার তুমি ফিরে যাও, যা ইচ্ছা করো, এবার আমি ছেলে মেয়ে সবাইকে ট্যাগেল করব। রাত 12টা বাজবে, কৈফিয়ত নাও, কোথায় যাচ্ছ? দুপুরবেলা ছেলে বাইক নিয়ে হঠাৎ করে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কৈফিয়ত নাও, এই এখানে এসো। এইরকম সিস্টেম এক একটা বাড়িতে যদি তৈরি করা হয়, ইনশাআল্লাহ হারানো দিন আবার আপনার বাড়িতে ইসলামের ঝান্ডা আবার উত্তোলন হবে ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? সব ইসলামের জানাজা চলে যাচ্ছে, এক একটা বাড়ি থেকে ইসলামের জানাজা চলে যাচ্ছে। খুব আশ্চর্য হবেন জানেন, একজন এত বড় দাড়ি, টুপি পরে, এত বড় জুব্বা পরে, আল্লাহু আকবার, গুনাহ কবিরা, সেই মানুষটা কাঁধে কাঁধ দিয়ে ড্যান্স হচ্ছে, সেও ড্যান্স করছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেন হচ্ছে জানেন? এক ধরনের মানুষ ঈমানটাকে লুটার চক্রান্ত করছে। তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোরআন শিখিয়ে সবকিছু কমপ্লিট করে ছেড়ে দিচ্ছে, আর তারা এইরকম ড্যান্স করছে, মোবাইলে ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাল হওয়া মানে তোমরা ভেবে নাও, দেখো সে নামাজি পরেশগার ড্যান্স করছে, তার মানে ড্যান্স করাও জায়েজ আছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই বার্তাটাই পৌঁছাতে যাচ্ছে। শোনেন, দাড়ি রাখেননি, দাড়ি পরে রাখবেন। টুপি পড়তে পারেননি, পরে পড়বেন। হ্যাঁ, নবীর সুন্নাতের উপরে চলতে পারেননি, হওয়া যাবে। কিন্তু জেনে শুনে প্রকাশ্যে দাড়ি রেখে টুপি পরে, জুব্বা পরে যদি কেউ অন্যায় করে, বলুন সে আমার রাসূলের দুশমন না আমার রাসূলের সাথী? দুশমন নয়। আমি দাড়ি রাখিনি, আলাদা কথা, রেখে নেবো। টুপি পরিনি, পরে নেবো। টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে তুমি যদি সমাজের কাছে উলঙ্গ নাচ বাজো, বেয়াদবি করো, তাহলে সমাজকে বুঝতে হবে এ নবীর পাক্কা দুশমন, এ নামাজি নয়, পরেশগার নয়, পাক্কা দুশমন। যারা দুশমন হবে, টুপি
দাড়ি নিয়ে জুব্বা নিয়ে খেলা করবে, তাই একদল মানুষ আজকে এইরকম আমার আপনার কাছে মেসেজ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি আশ্চর্য হবেন জানেন, একটা মানুষ মাথায় কপালে একটা কালো দাগ পড়ে গেছে, কি করে করে সেজদা দিলে কালো দাগ হয় তো, কি গো বলেন না বাবা, কালো দাগ পড়ে গেছে, বয়স্ক মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহু আকবার। নিজের মেয়েকে সাথে করে নিয়ে একজনকে মোবাইল ধরিয়েছে আর দুজন মিলে ড্যান্স করছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তার মানে দেখো এ সমাজ একটা মাস রোজা রাখবে, চাঁদ রাতের দিনে তোমরা আমাদের মতো ড্যান্স করো, রোজাও পালন হবে আর এদিকে সওয়াবও হবে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তাই তো বলেন আল ইলমানি, ইলম উঠে যাবে, এসব তিনটে জিনিস প্রকাশ্য হয়ে যাবে, তখন কিন্তু কথা বলার আর কারোর ক্ষমতা থাকবে না। তাই আমার বাপেরা ভাইয়েরা, এই সময়টা খুব খারাপ সময় যাচ্ছে। আমার রাসূল বললেন সকালে ঈমানদার, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে, এমন পরিস্থিতি দাঁড়াবে। তো সেই পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাহলে আজকে যখন আমরা আল্লাহর নবীকে প্রেম করে এখানে বসেছি, ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করব আমার জীবনটা আমার রাসূলের কদমে উৎসর্গ করলাম। কেন? আমার নবী যা যা করেছে সেটাই আমরা মওত পর্যন্ত করে যাব, বলুন না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারী দিবে আমার বাপেরা আমার ভাইয়েরা, অনেকক্ষণ আপনারা বসে আছেন, আমি চাইছি একটু নবীর সানে সালাম হবে, মুহাব্বতে উঠে দাঁড়ান, হে নবী সালাম। কঠিন হাসর দিন কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবের সঙ্গে সালাম। তোলা বদর ও আলাইনা মিন সানিয়াতি الوداع وجب الشكر علينا ما دنا لله آهداء يا نبي سلام. Ya Nabi namo o pyara, ya Rasul namo o pyara, arsh par hakre e fuqara, sach पैगंबर है ए गमारा, या नबी सलाम. সকলে মোহাব্বতে বসে পড়ে, ইয়া রাব্বি সাল্লিম।
আসেন আমার নবী পাকের চরিত্র নিয়ে আলোচনা করছিলাম, এই কথাটা পরিপূর্ণ আমি করতে পারিনি গো। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর চরিত্রটা কথাটা বলে আমি শেষ করব। আসেন আমার নবীর চরিত্রটা কেমন ছিল গো, একবার আমার নিজেরা ভেবে দেখি আমার নবী কি শিক্ষা দিয়ে গেল, আবার আপনার জীবনে কি আমরা এমন করে চলতে লেগেছি গো। এই বাবেরা তরুণীরা ওই মুশরিক আস্তে আস্তে করে আমার নবীকে মার্ডার করে দেওয়ার জন্য এসেছিল। এই যুবকেরা বাবারা আমার নবীকে যখন মার্ডার করে দেওয়ার জন্য এসেছিল, সেই সময় আমার নবী পাক বলেছিলেন অবশ্যই আমাকে মারবে, মার আমার কোনো আপত্তি নেই, তবে আমি বিশ্বাস করি আমি আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা, আমাকে কেউ শেষ করতে পারবে না, কারণ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি তো আল্লাহর পক্ষবাদী নিয়ে কথা বলছি, দুনিয়ার কোনো মানুষের পক্ষবাদী নিয়ে কথা বলতে আসিনি। অবশ্যই দুনিয়ার কোনো মানুষকে আমাকে জিতিয়ে দিতে পারবে না, কারণ আমার আল্লাহ জানিয়েছে যে ব্যক্তিটা আল্লাহর হয়ে যাবে আল্লাহ পাক তার হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা এই আল্লাহ শব্দটার পাওয়ারটা কত ছিল একটুখানি শিক্ষার বিষয় আছে শোনো। এই যুবকেরা তরুণীরা আমার নবী পাক যখনই আল্লাহর পাওয়ারটা দেখালেন, আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, ওই মুশরিকরা সাথে 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 তার হাতে যে বড় জুলফিকার ছিল ওই জুলফিকারটা থরথর করে পড়ে গেল। এই যুবকেরা আমার নবী পাক সেই সময় আবার জুলফিকারটাকে হাতে করে তুলে আবার ওই মুশরিককে বলেছিল বলো তো দেখি এবার তোমাকে কে বাঁচাবে, কারণ তোমার বেলায় তো আমাকে বললে মুহাম্মদকে শেষ করব, কে বাঁচাবে বলো ইয়া মুহাম্মদ, এবার কে বাঁচাবে? আল্লাহর নবীর বেলায় তিনি বলছেন এবার কে বাঁচাবে, কারণ আমি তো বললাম আল্লাহ বাঁচাবে। তাহলে বোঝা গেল ঈমানদারদের শুধু আল্লাহ বেরোনো দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হবে। বান্দা বিপদে পড়লে আল্লাহকে ডাকলেই আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আপনি একটা উড়োজাহাজে উঠে দুবাই যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? দুবাই যাচ্ছেন। হতে পারে ওই উড়োজাহাজটা কি আল্লাহ ক্ষতি করে দিতে পারে না? এক মিনিটের ইশারা। একটা পাখি যদি এসে ধাক্কা মারে তো উড়োজাহাজের টিকিট খুঁজে পাওয়া যাবে না, পুরো উড়োজাহাজটা আগুন লেগে যাবে। ঠিক বলছি না? কিন্তু অত স্পিডে অত জোরে যাওয়ার পরেও একটা মখলুক তার পারে আসে না, তার মানে এখনো পর্যন্ত আল্লাহ বলছে রাস্তা খুলে দিয়েছি, আয় ফিরে আয়, আমি আল্লাহ দরওয়াজা খুলে রেখেছি, তোদের সকলকে নাজাত করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। এটা ঈমানদাররাই বুঝবে, ঈমানদার ছাড়া অন্যজন কেউ বুঝবে না। এসব কথার তারতম্য ঈমানদাররাই বুঝবে, অন্য কাউকে বলবে সে বুঝবে না। আপনি বলুন তো আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বড় বড় জাহাজ চলছে, আচ্ছা বলুন পানিটা কার? দুনিয়ার কোন মানুষ তৈরি করেছে? পৃথিবীর কোন শক্তি আছে এই এত বড় পানি, এত বড় সমুদ্র তৈরি করে দেখাবে, আর ওই পানির উপর দিয়ে একটা জাহাজ টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে? জানা আছে ওই জাহাজের থেকে ডবল আল্লাহ মখলুক একটা মাছকেও পানির নিচে রেখেছে। একটা মাছ যদি শুধু লেজ এইরকম করে ও জাহাজের সব শেষ হয়ে যাবে, জাহাজের লোকও যাবে, জাহাজ দুমড়ে টুমড়ে সব ভিতরে ঢুকিয়ে নেবে। আল্লাহ বলছে না, আমার বান্দাদের জন্য দরওয়াজা করে, কেন? আমার বান্দাকে তো আমি শখ করে তৈরি করেছি, খলাকাল ইনসান করেছি। কি বলেছে আল্লাহ? খলাকাল ইনসান, মানে আমি উত্তম ইনসান তৈরি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দাকে তোরা আঘাত করিস না, তোরা আমার মাখলুক। একটা জাহাজ যাচ্ছে, সাবধান, কেউ ক্ষতি করবে না। আস্তে আস্তে করে জাহাজটা গন্তব্য স্থানে চলে যায়। তাহলে আমার আল্লাহ কতটা আমাকে ভালোবাসে, কতটা আমাকে প্রেম করে। আরে সেই আল্লাহর বান্দা বিপদে পড়লে যদি আল্লাহকে ডাকে, খোদার কসম আল্লাহ আপনার উপকার করে।
একবার ডাকুন। আপনার কিডনির রোগ হয়েছে, আপনার সুগার হয়েছে, আপনার ইত্যাদি ইত্যাদি রোগ জড়িয়ে গেছে, আপনি মানুষের কাছে হাত পাচ্ছেন কেন, ডাক্তারের কাছে পা ধরছেন কেন? খোদার কসম বলছি, আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত সিজদা দাও, চাওয়ার মতো চাও, আল্লাহর কাছে পেয়ে যাবে। চাইতে পারি। এখন তো সময়ের অভাবে ইমামের পিছনে নামাজটা পড়া জায়েজ হয়ে গেছে, আর বাকি সবটা জায়েজ না। তাহলে বাড়িতে নামাজ পড়ে না, নামাজ ইমামের পিছনে পড়তে পারলাম, দুয়ার সময় ইমাম হাত তুলেছে আর মুসাল্লি হাত তুলবে না, সব পালা। কেন রে ভাই? নামাজটাও বাড়িতে পড়ে না। তুমি ইমামকে যখন প্রাধান্য দিয়েছো, ইমাম যা করবে তাই তুমিও করবে। এটা শরিয়াত, এটা ইসলাম। তোমার নিজের মন গড়া না, সেখানে তুমি ইমামের পিছনে নামাজ পড়ে দোয়া করছো না, চলে যাচ্ছ কেন? কিসের জন্য চলে যাচ্ছ? কি মহান কাজ আছে? রাইটাসে চাকরি করবে, সময় শেষ হয়ে যাচ্ছে, ট্রেন ধরবে, প্লেন ধরবে। আরে ভাই, প্লেন ধরার আগে হয়তো তোমার মৃত্যু হয়ে যেতে পারে। কথা ঠিক না ভুল বলছি? তাহলে সময় যখন আছে চেয়ে নাও। বলে না হুজুর, ও আমরা সময় পেলে চেয়ে নেবো হানো আল্লাহর কাছে। আরে বোকা, এই মসজিদ থেকে বেরিয়ে তুই মরে যাবি কি বেঁচে থাকবি গ্যারান্টি আছে? সুযোগ পেয়েছি যখন চেয়ে নে না। ইমামও চাইছে, আমিও চেয়ে। এবার একটা সিস্টেম আছে, ইমাম চাইছে রব্বানা যালামনা আনফুসানা, আপনারা আমিন আমিন মাঝে মাঝে বলুন, আবার আপনারা বলুন নিজের থেকে, আল্লাহ আল্লাহ গো অনেক বিপদে পড়েছি, আল্লাহ হেফাজত করো। এই ইমামের পিছনেই আপনিও বলুন, চুপি 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 আল্লাহর কাছে আপনি চান, বাস চাওয়া হয়ে। ছাড়তে কে বলেছে? শরিয়াতে কোনো জিনিস না 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 নেই এই শব্দ বলবেন না। আপনার অধিকার আল্লাহ দেয় নেই। শরিয়াত সম্পর্কে না বলার সম্পর্কে অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি কটা হাদিস পড়েছেন, কটা হাদিস ঘেঁটেছেন, আপনি না বলছেন এখানে নেই, এটা নেই, ওটা নেই, এটা নেই। ভাই বিবেচনা করে দেখবেন, যদি আপনার দিমাগে সেটা ভালো লাগে করবেন, অবশ্যই সেটা ইসলামের কাজ হয়। আপনার তো ব্রেন আছে, বুদ্ধি আছে, তো সেইখানে বিপদে পড়লে কাকে ডাকবো বলুন না? কাকে ডাকবো? আমার নবী কিন্তু এখানে শিক্ষা দিল কি? আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহ বলেছি, আর মুশরিকের হাত থেকে তরওয়ালটা পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এখানে শিক্ষা আছে। আমার নবী যা করেছে সবই তো শিক্ষা। মুশরিকের হাত থেকে তরওয়ালটা মাটি থেকে তুলে আমার রাসূল বললে, বল এবার তোকে কে বাঁচাবে? সে তো মুশরিক, না নবীকে চেনে না আল্লাহকে চেনে। সে বলছে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, পা ধরেছে, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, আমি রক্তের গরমে তোমাকে মারার জন্য এসেছিলাম, আবু জেহেল আমাকে পাঠিয়েছে, ও শত্রু দুশমন, এত টাকা অফার দিয়েছে, তাই এসেছিলাম, ক্ষমা করে দাও। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, এ বাবা শোনো, তোমার জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলকে রাহমাতাল লিল আলামিন করেছে। তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলকে রাহমাতাল লিল আলামিন করেছে। আমি নবী পাক তোমাকে মেরে দেব, শেষ করে দেব, কোনদিন এটা হতে পারে না। আমি রাসূল তোমাকে আজকের জীবনের মতো ক্ষমা করে দিলাম। এ বাবেরা, তরুণেরা, তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম, আমার নবী যদি ক্ষমা করে দিতে পারে, অবশ্যই আমার ভাই ভাই যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, এমন করে জায়গায় জমিলে যদি অশান্তি হয়, অবশ্যই নিজেরা মিটিয়ে নেব। কেন এটা আমার নবীর সুন্নাত আদায় হবে, কারণ আমার নবী বলেছে আখিরি জামানাতে কেউ যদি একটা সুন্নাত আদায় করে 100 গোলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার নামে আমলে দিয়ে দেয়। এই যুবকেরা, তরুণেরা, এই তো আমার নবী থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমার নবী পাক জানিয়ে দিলেন, খবরদার কোনদিন অশান্তি করো না গো, অশান্তির পক্ষে আমি নাই, অশান্তির বিরোধিতা আমি করেছি। আমার নবীর প্রেমিকেরা, তাই তো আমার নবী পাককে ক্ষমা করে দিয়েছিল। সেই সময় আমার নবীকে যখন ক্ষমা করে দিল, ওই মুশরিকরা আস্তে আস্তে করে বড়ই চিন্তার মধ্যে পড়ে গেল। ওই
মানুষটা যখন আশ্চর্য হতে লাগলো যে মুহাম্মদকে আমি মারতে গেলাম, ওই মুহাম্মদ আবার আমাকে ক্ষমা করে দেয়, কেননা এমন একটা সময় চলছিল যে সময় নিজের মায়ের সঙ্গে ছেলেরা জিনা করত, নিজের মেয়ের সঙ্গে বাবেরা জিনা করত, নিজের মেয়েদেরকে ঘরে জিন্দা জীবিত পুঁতে দিত। ওই সময়টা বড় খারাপ সময় ছিল। এই যুবকেরা তরুণেরা ওই সময় মুহাম্মাদের ব্যবহার থেকে তার বড় পছন্দ হয়ে গিয়েছে, মুগ্ধ হয়ে গিয়েছিল। ওই সময় মানুষটা বলতে লাগলো মুহাম্মাদের বিরুদ্ধে যারা চার করছে, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলছে, তারা দুশমন তাদের পক্ষে না। এই যুবকেরা মুহাম্মদ অবশ্যই সত্য নবী, সত্য নবী, তাই তার অন্তরে একটা নূরের আলো বসলো। এই যুবকেরা আস্তে আস্তে করে ওই মানুষটা যখন ঘরের দিকে ফিরে যেতে লাগলো, সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করলো, আত্মীয় স্বজন সবাইকে বলে নিয়ে আল্লাহ নবীর দরবারে আনিয়ে আসলো। আল্লাহ নবীর চেহারাটা যখন সবাই দিদার করলো, আমার নবী পাক জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা, তোমাকে তো ক্ষমা করে দিলাম, আবার কেন এত লোকজন তুমি আমার কাছে নিয়ে আসলে? ওই মুশরিকরা আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া মুহাম্মদ, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়ে আমার ব্যবহার করে বন্ধু বান্ধব, আমার মা বাপ সবাইকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি বলেন তো দেখি, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। কি বলেন আপনি বলুন, আমরা সবাই মিলে আপনার সাথে সেটা বলি ইমানদার হয়ে যাব। এখানেই বোঝা গেল অবশ্যই আমার চরিত্র আল্লাহ নবী ভালোবাসা, আল্লাহ নবীর চরিত্রতে মানুষেরা দলে 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 আমার নবীকে চিনতে পেরে এক এক করে আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা ধরেছিল। আরো জোরে বলেন না সুবহান। কি গো বাপ ভাইরা, সেই নবীর প্রেমে বসেছে, কি গো অসুবিধা হচ্ছে নাকি বাপ? কষ্ট হচ্ছে? আরে আপনার নবীর নামে আপনি দরুদ পড়ছেন, খুশি হওয়ার দরকার, কারণ আমার নবীকে ভালোবেসে নবীর পেশাব খেয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধিতে একজন মুশরিক মক্কা শরীফের গলিতে গলিতে গিয়ে বলছে, তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে ছাড় করছো, মুহাম্মাদকে মারবে বলছো, আরে আমি নিজে চোখে দেখে এসেছি মুহাম্মাদ যে থুতুটা ফেলে দেয়, সেই থুতুটা নিয়ে সাহাবারা গায়ে মাখতে শুরু করেছে। বলুন না সুবহানাল্লাহ। সিয়াসত হাদিসের মধ্যে লেখা আছে, আরে আমার রাসূল যখন উযু করতেন, ওই উযুর পানিটা নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মুহাম্মাদের অনুসারী আমি আপনি আল্লাহ নবীকে ভালোবেসে মরবো তো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে প্রেম করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মৃত্যু দান করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমার ভাইরা, সেই জন্য আসেন আজ থেকে নিয়ত করি আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের উপর ইস্তেগমা থাকা তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা।